আল্লাহর হাবিব কয় যেই ব্যক্তি জাহান্নামের ভয় কেঁদে দেয় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই আজকে গভীর রজনীতে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, এখান থেকে গুনাহ মাফ করে বিদায় নিব। যুবক ভাইরা আমার, গুনার দ্বারা মানুষের আমল নষ্ট হয়ে যায়, গুনার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। তাই তো হাবিবে কিবরিয়া আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছিলেন। এমন সময় আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি সকলকে নসিহত করব না, সকলকে বয়ান করব না, একজনকে নসিহত করব যে আমার নসিহতটা নিজে শুনবে, নিজে আমল করবে, আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিবে। আর জোরে বল আল্লাহু আকবার। এমন কে আছো যে আমার নসিহতটা গ্রহণ করবা? রাসূলের একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত উঠে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার, আমি আবু হুরায়রা রাজি আছি, আপনার নসিহতটা আমি নিজে গ্রহণ করব, আমি নিজে আমল করব, আপনার আনাওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব। আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটাকে ধরলেন, আদ্দা খামসিন, একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন। এরপরে নবী আমার নসিহত করতেছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও যুবক ভাই, এরে মুরব্বী বাবাজিরা আমার, এই মজমায় আমি আপনাদেরকে নসিহত করব এমন যোগ্যতা আমার নাই, আমার মতো পাপী গুনাহগার কেউ নাই, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই। বরকতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য অপেক্ষা করে, বান্দার নাম ধইরা ধইরা ডাকতেছে। তাই তো আজকে তওবার নিয়াতে এ নসিহতটা আমি ইমরান হুসাইন মুজাহিদি আমি আমাকে বলতেছি, এরে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবো অনেক বড় বক্তা হয়ে গেছে, অনেক বড় মুফতি হয়ে গেছে, অনেক বড় আবেদ হয়ে গেছে, কঠিন কালেও সম্ভব নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এ মজমায় যারা উপস্থিত হয়েছেন, আমি কারো সন্তান সমতুল্য, কারো ভাইয়ের মতো, আমি কারো ভাই হইয়া সন্তানের মতো হয়ে আপনার কদমে দুইটা হাত রেখা দিলাম। এরা আমার বাবাজিরা, আমার বন্ধুরা, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায়, গুনাহ করলে ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, গুনাহ কইরা আমল নষ্ট করা যাবে না, গুনাহ কইরা ঈমান নষ্ট করা যাবে না। এই জন্য যুবক ভাইরা, গুনাহ ছেড়ে দেব, পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? আল্লাহু আকবার। দুইটা হাত আমার আল্লাহকে দেখা দাও, আল্লাহ
বলো 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 আল্লাহ, আর গুনাহ করবো না, আর গুনার ভিতরে পা বাড়াবো না, মোদের তওবাকে তুমি কবুল করে নাও, বলুন আমিন। যুবক ভাইরা আমার, যদি এভাবে তওবা করতে পারো, আমার দিল বলে আজকের রজনীতেই নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসার কাছে এলাকার লোকেরা এসে বলে, বনি ইসরাইলের লোকেরা এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, পানি নাই, বৃষ্টি নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের লোকদেরকে ডাক দিয়ে বলো, আমার সাথীরা, তোমরা খোলা আকাশের নিচে সকলকে নিয়ে উপস্থিত হয়ে যাও, সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে বসা। এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বৃষ্টি নাই, মানুষগুলো পানির পিপাসায় কাতরাইতেছে, পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে, এমনকি গবাদি পশুগুলো ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দেয়, আমাদের পিপাসা দূর করে দেয়। আল্লাহর নবী সরকারে দো আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই খোলা আকাশের নিচে চলো, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবা, গবাদি পশুগুলোকে নিয়ে আসবা। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে নিয়ে খোলা আকাশের নিচে চলে গেলেন। মায়ার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, যেই নামাজকে বলা হয় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজ পড়া দোয়া করলেন, হাত উঠায়া দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, সরকারে দো আলমের হাত উঠাইতে উঠাইতে এত উঁচে উঠে দিয়েছে, নবীর হাতের নিচে, বগলের নিচের সাদা অংশ দেখা যাচ্ছে। নবী আমার দোয়া করতেছেন, দোয়া কইরা হাত নামাইতে দেরি, আসমান থেকে বৃষ্টি আসতে আর দেরি করে নাই, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল সাথীদেরকে নিয়ে খোলা আকাশের নিচে চলে যায়। আল্লাহ তাআলার কাছে হাত উঠে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আয় আল্লাহ বৃষ্টি নাই, আয় আল্লাহ বৃষ্টি দাও। মানুষগুলো ছটফট করতেছে, গবাদি পশুগুলো ছটফট করতেছে পানির পিপাসায়, আয় আল্লাহ বৃষ্টি দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আরশের মালিক আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে, মুসা, এই মজমায় একজন গুনাহগার আছে, ও যতক্ষণ না পর্যন্ত এই মজমা থেকে বের না হবে আমি আল্লাহ বৃষ্টি দিব না, ও যতক্ষণ না পর্যন্ত বাইর হবে আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা জায়গায় দাঁড়ায়া সকল সাথীদেরকে ডাক দেয়া বলে, এ বনি ইসরাইলের লোকেরা, তোমাদের ভিতরে এমন কে আছো যে 40 বছর ধরে গুনাহ করো, গোপনে গোপনে গুনাহ করো, কেউ জানে না, জলদি করে বের হয়ে যাও, বের হয়ে যাও। তোমার গুনার কারণে আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, জলদি করে বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বারবার বারবার এলান করতেছেন, কেউ বের হচ্ছে না।
কে গুনাহ করছে কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? বলে আমরা গুনাহ করেছি, কেউ জানে না, একজনের চোখ থেকে ফাঁকি দিতে পারি না, সে কে? আরো জোরে মুমিনের আওয়াজে ডাক দাও আল্লাহ। আরো জোরে দরদ মাখা কণ্ঠে ডাক দাও ইয়া আল্লাহ। আরে লজ্জা লাগে নাকি? আওয়াজ করে মুহাব্বতের সহিত একটা ডাক দাও ইয়া আল্লাহ। কেউ, আমি গুনাহ করেছি, আমার কত গুনাহ আছে আপনি জানেন না। আপনার কাছে হয়তো বা আমি অনেক দামি, অনেক মুহাব্বতের, কিন্তু আমার গুনার খবর যদি আমার মা জানতো, সন্তান বলিয়া পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, সন্তান বলিয়া পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলিয়া পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, বাবা বলিয়া ডাক দিত না। এত জঘন্য জঘন্য গুনাহ আমরা করেছি, কিন্তু আসমানের মাওলা আল্লাহ একটা বারও বেইজ্জতি করেন নাই, রিজিকও বন্ধ করে দেন নাই। কখনো গার ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা সমাজের মানুষের সামনে বেইজ্জতি করেন নাই, ঠিক কিনা জোরে বলেন। ও যুবক ভাই, একটু নিজের অতীতের দিকে মুতাআলা করো। আজ কত গুনাহ করলাম, কেউ জানে না, কেউ জানে তিনি কে। একটু অতীত মুতাআলা করো। এখন যদি মালাকুল মউত চলে আসে, আমার সামনে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, শূন্য হাত, খালি হাত বিদায় নিতে হবে। জাহান্নামের আসামি হয়ে বিদায় নিতে হবে। ও যুবক ভাই, এই ময়দানে কত আল্লাহওয়ালা বুজুর্গ আছে। আমার দিল বলে আজকের মজমাটা আল্লাহ কবুল করে নিয়েছে। দুইটা ফোঁটা চোখের পানি যদি কারো কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ওই দুই ফোঁটা চোখের পানির উসিলায় তোমার আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বারবার এলান করতেছে, গুনাহগার বের হয়ে যাও, বের হয়ে যাও। তোমার গুনার কারণে আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছে, গুনাহগার বের হয় না। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা তাকায় দেখে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আল্লাহর পয়গম্বর জমিনের ভিতরে চোখের পানি নিয়ে বৈশা ডাক দেয়, আল্লাহ তুমি আমার উম্মতের সামনে দ্বিতীয়বারের জন্য আমাকে আবার জুটা বানায় দিলা। প্রথমবার আমি বলেছিলাম দোয়া করলে বৃষ্টি দিবা, কিন্তু মওলা বৃষ্টি দাও নাই। আমি আমার উম্মতের সামনে মিথ্যাবাদী হয়ে গেছি। আয় আল্লাহ, আবার বলছো গুনাহগার বের হয়ে গেলে বৃষ্টি দিবা। এ ময়দান থেকে কেউ বের হয় না, কিন্তু মাওলা তুমি বৃষ্টি দিলা। তার মানে আমি আমার উম্মতের সামনে জুটা হয়ে গেলাম। এমনটা কেন করছো মালিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর তুমি যখন বারবার এলান করতেছিলা গুনাহগার বের হয়ে যাও, গুনাহগার বের হয়ে যাও, আমার বান্দাটা গুনাহ করেছে কেউ জানে না। আমার বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়া আমি আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ আবার ডান পাশের মানুষটাও জানেন আমি গুনাহগার। আমার বাম পাশের মানুষটাও জানেন আমি গুনাহগার। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, 40 বছর পর্যন্ত কারো সামনে তুমি অপমানিত করো না আল্লাহ। এখান থেকে যদি এখন উঠা যায়, কেমনে আমি মুখ দেখাই বলল?
ও মালিক, এখান থেকে যদি উঠা যায় কোন দিকে যাব? যেদিকে তাকাই সেটাও তো তোমার জমিন। আয় আল্লাহ মালিক, তুমি যদি আমাকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, আবার যদি জাহান্নামের ভিতরে জ্বালায় দাও তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ, এই বিশাল ময়দানে তুমি যদি আমাকে মাফ করে দাও আল্লাহ, কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। এই বলে আল্লাহর বান্দা কান্দা দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেই বান্দাটা গোপনে গোপনে গুনাহ কইরা হাউমাউ করে কানতে পারে না, কিন্তু মাথাটা ঝুঁকায়া চোখের পানি ছেড়ে দিছে, ওর চোখের পানি গড়ায়া জমিনে পড়ে, আমি আল্লাহর কুদরতি নামের সাথে আমি আল্লাহর আরশে আজিমে জোশ এসে যায়, গফফারুল উয়ুব নামক সাদরের খাসাদরের ভিতরে ঢেউ উঠা যায়। আমি আল্লাহ ওর চোখের পানি গড়ায় পড়েছে, আমি আর রহমতের পানি ধইরা রাখতে পারি নাই, যার কারণে আমি আসমানের বৃষ্টি বন্ধ করে দিলাম। ওর চোখের পানির বদৌলতে আমি আল্লাহ আসমানের বৃষ্টিও চালু করে দিলাম। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আজকে আল্লাহ তাআলা এই মাজমাই নিয়ে আসছেন, দুইটা ফোঁটা চোখের পানি সেরা যদি কোন আল্লাহর বান্দা কান্না করতে পারো, এই দুইটা ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। যুবক ভাই, গুনাহ করতে করতে তোমার আমার দিলটা শক্ত হয়ে গেছে, তোমার আমার দিলটা পাথর হয়ে গেছে, তোমার আমার দিলটা কয়লার মতো কালো হয়ে গেছে, অথচ সরকারে তো আলম নবী রহমাতান লিল আলামিন নবী, যার কোনো গুনাহ নাই, ওই মায়ার নবী কান্না করেন, গোটা জিন্দেগি কান্না করতে 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 কাটাইলেন। খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা থেকে আবু বকর প্রবেশ করতে পারবে, বাধা নাই। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে অন্ধকারে জান্নাতুল বাকির কিনারায় দাঁড়ায়া আবু বকর কাঁদে কাঁদে কাঁদে। কই লোকেরা ডাক দিয়া বলে, আবু বকর কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, এই যে জান্নাতুল বাকি, এইখানে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, কত বন্ধু বান্ধব ঘুমায়, যাদের জানাজা সরকারে দো আলম নিজে পড়েছেন, যাদেরকে আল্লাহর নবী নিজ হাতে অন্ধকার কবরে রেখেছেন। আমি আবু বকরের কোনো পুঁজি নাই, আমি আবু বকরের কোনো আমল নাই, অথচ আবু বকর তো আবু বকর। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জ্যোৎস্না রাতে বের হয়েছেন ঘোরার জন্য। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এই যে আসমানের তারকা গেল, দেখো এই তারকা কি গণনা করতে পারবে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, কেউ গণনা করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই যে আসমানের তারকা দেখো, এই আসমানের তারকার চেয়েও আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে যার নেকি আসমানের তারকার চেয়েও বেশি। আম্মা জান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও আপনার উম্মতের ভিতরে যার নেকি আসমানের তারকার চেয়েও বেশি, তার নামটা একটু জানতে পারি? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আয়েশা, সে হলো আমরের নেকি আসমানের তারকার চেয়েও বেশি। আয়েশার মুখটা একটু মলিন হয়ে গেল, মাথাটা নিচের দিকে দিয়া মুখটা মলিন করে বইসা রয়েছে। মায়ার নবী মোহাব্বতের সত্যিতে হাত দিয়ে কয়, আয়েশা কি হয়েছে, মুখটা মলিন কেন? আয়েশা দু ফোঁটা চোখে পানি নিয়ে মুখটা মলিন করে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানেন কি কোনো আমল নাই, আমার আব্বা জানেন কোনো নেকি নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, তুমি কি আমার আবু বকরের কথা জিজ্ঞাসা করো? আমার আবু বকর সম্পর্কে জানতে চাও? ও আয়েশা, আমার আবু বকরের একমাত্র
আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমল নামা ওজনদার হয়ে যাবে। আমার আবু বকরের কথা জিজ্ঞাসা করো, আমার আবু বকরের এক রাত্র আমল নামা, ওমরের গোটা জিন্দেগীর আমল নামা যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের এক রাত্রে আমল নামা ওজনদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অথচ সেই আবু বকর জান্নাতুল বাকির কিনারায় বসে কান্না করে, হাউমাউ করে কান্না করে। ও যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন আমার, যেই আমার বলে ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমার। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল যাহার, বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যার ব্যাপারে বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা আমার, আল্লাহর হাবিব যার ব্যাপারে বলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইতেন, তাহলে ওমরকে আল্লাহ নবুয়তি দিতেন। ওই আমার কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছে। লোকেরা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার চোখের নিচে ঘাও দেখতে বেশি ভালো লাগে না, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, মলম লাগাইলে গাও ভালো হয়ে যাবে, একটু মলম লাগান। খলিফাতুল মুসলিমিন চোখের পানি সেরা ডাক দেয়া বলে, বুঝি জানি মলম লাগাইলে ভালো হয়ে যাবে, কিন্তু আমি ওমরের কোনো পুঁজি নাই, আমি ওমরের কোনো আমল নাই। কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরে যদি আমি ওমর দাঁড়ায়া যাই, আমার কোনো আমল যদি গ্রহণযোগ্য না হয়, আমার কোনো নেকি যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তাকে দেখো, আমি ওমর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করেছি, আয় আল্লাহ কান্না করতে করতে ঘাও করে ফেলছি, তুমি আমাকে জাহান্নামে জ্বালাও না, কারণ তোমার বন্ধু বলেছে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তোমার হাবিব বলেছে যে চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আয় আল্লাহ তুমি আমাকে এই উসিলায় মাফ করে দাও। ও যুবক ভাই, আমরের মতো মানুষ যদি বলে আমাকে মাফ করে দাও, সে যদি বাহানা খুঁজে কান্না করে, তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? আরো জোরে বলো, আছে কি নাই? এই জন্য ভাবে ময়দানগুলো হলো কান্নাকাটির ময়দান। এই ময়দানগুলো হলো দুই নাম্বারই কথা বলার জন্য জানা। এই ময়দানগুলোতে সার্কাস দেখার জন্য না, গান বাজনা করার জন্য না, হাসি মস্কারি করার জন্য না। এখন তো মাহফিল বহুত হয়, ওয়াজ অনেকে করে, বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই, বয়ান করে বলে বয়ানের ভিতরে কান্না নাই। অথচ দেখেছি আমাদের আকাবের বুজুর্গ উলামায়ে কেরাম, উলাইকা আবাই, আমাদের বাপদাদারা যারা চইলা কথা বলতেন, আধা ঘন্টা কথা বলতেন, কিন্তু মাঠের ভিতরে কান্নার রোল বইরা যাইত, শুধু কান্না করতো কান্না করতো কান্না করতো, শুধু জাহান্নামের ভয়ে চিৎকার মাইরা কান্না করতো, মনে হয় মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। ও যুবক ভাই, চোখের পানির বড় দাম, বড় দাম। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দা কম কম হাসো, বেশি বেশি করো, কান্না করো। কান্নার দ্বারা জাহান্নামের আগুন নিভা যায়, হাসার দ্বারা কলব নষ্ট হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, এই ময়দানে যেহেতু আল্লাহ কবুল করেছেন, আজকের এই বরকতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এখান থেকে আখরি মোনাজাত কইরা, কান্নাকাটি কইরা, গুনাহ মাফ করায়া এই ময়দান থেকে বের হব, নিয়তটুকু কে কি করতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা আমার, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার আলহামদুলিল্লাহ আপনাদের সকলার সুপরিচিত আমাদের বন্ধুবর মৌলানা কারি ইমাম হোসেন জেহাদি হাফিজাহুল্লাহ, অক্লান্ত পরিশ্রমী আলহামদুলিল্লাহ তিল তিল করে আজকে এই মাদ্রাসা এত দূর এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? রাসূল বলেন, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, যেই ব্যক্তি কোরআনের সাথে প্রেম ভালোবাসা রাখে, মৃত্যুর
পরে যখন অন্ধকার কবরে বাসিন্দা হয়ে যায়, কোরআন তার মাথার সামনে চলে আসে। আল্লাহর বান্দা যখন ঘুমায় যায়, মুনকার নেকির যখন তার সামনে এসে বলে মান রব্বুকা মান দীনুকা, কোরআন ডাইকা ডাইকা বলে রে আল্লাহর বান্দা, এর সাথে আমি কোরআনের সাথে সম্পর্ক, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি সকল প্রশ্নের জবাব দিয়ে দেব। চিল্লা গান আল্লাহু আকবার। কোরআনুল কারীম যদি জবাব দেয় কোনো ভয় আছে? আরো জোরে বলেন ভয় আছে? আজকে এই বিশাল ময়দানে যদি কোন আল্লাহর বান্দাকে যদি ডাক দেওয়া হয়, কোরআনের জন্য জীবন দিবা, কোরআনের জন্য রক্ত দিবা, মাথার পাগড়িকে কোমরে বাইদা জীবন দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তৈরি আছে দিন ইনশাআল্লাহ, তৈরি আছে দিন ইনশাআল্লাহ। আজকে ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে কোরআনকে মিটা দেওয়ার, ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে মাদ্রাসা বন্ধ করার, ষড়যন্ত্র চলতেছে চক্রান্ত আর ষড়যন্ত্র চলতেছে মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানাবার। ঠিক কিনা যারা বলেন? আজকে মুসলমানের সন্তানদেরকে হিন্দুত্ববাদী শিক্ষাকে বাধ্যতামূলক শেখানো হচ্ছে, মুসলমানের সন্তানদেরকে নাস্তিকবাদী শিক্ষা মুসলমানের বাচ্চাকে শেখানো হচ্ছে, অথচ আমার সন্তানকে কোরআনুল কারীম শেখানো হচ্ছে না, আমার সন্তানকে কালিমা শেখানো হচ্ছে না, আমার সন্তানকে আহকাম আরকানগুলো শেখানো হচ্ছে না, আমার সন্তানদেরকে নামাজের ফরজ শেখানো হচ্ছে না। ঠিক কিনা যারা বলেন? বড় দুঃখের সাথে বলতে হয় যুবক ভাইয়েরা আমার, এই জন্য আজকে এই কোরআনী মার্কাজগুলোকে টিকে রাখার দরকার আছে কি নাই? জোরে বলা আছে কি নাই? আজকে মাদ্রাসা আছে বিদায় 92% মুসলমানের দেশে নাস্তিকরা আজ পর্যন্ত তাদের শাসন আর তাদের রাজ কায়েম করতে পারে নাই। ঠিক কিনা যারা বলেন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যতদিন পর্যন্ত কোরআনের দুর্গগুলো থাকবে, কোরআনের মার্কাজগুলো থাকবে, কোন নাস্তিকের বাচ্চা মুসলমানদের ঈমান নষ্ট করতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? তৈরি আছে ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, এই কোরআনুল কারীমের জন্য তো সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমার নবী তার উহুদের প্রান্তরে নবী আমার দান শহীদ করেছেন। এই কোরআনের জন্য নবী কত কষ্ট করেছেন, কোরআনের জন্য আমার নবী সরকারে দু আলম উহুদ প্রান্তরে গেছেন। এখানে যারা হাজী সাহেব আছেন একটু হাতটা জাগান, বা উমরা যারা করেছেন একটু হাতটা জাগান না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই হাজী সাহেবকে যদি প্রশ্ন করি, হাজী তুমি যখন উহুদ প্রান্তরে গিয়েছো তোমার অনুভূতিটা কেমন? ওর চোখ থেকে এখনো পানি বের হবে, ওর চোখ থেকে অশ্রু ঝরবে। হাজী তুই কেন কাঁদোস, কিসের জন্য? হাজী বলবে হুজুর আমি কাঁদি না, আমাকে কাঁদায়। এ তো সেই উহুদ প্রান্ত যেখানে আমার নবী দান শহীদ করে উহুদের গুহায় পড়ে রয়েছে। আমার নবী উহুদ প্রান্তের রক্ত মাখা দেহ নিয়া নবী পড়ে রয়েছে। কাফেররা সংবাদ পৌঁছে দিয়েছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। নবী আমার উহুদ প্রান্তরে কাতরাইতেছে। হযরত আলী বলেন আমি একবার যারা শাহাদাত বরণ করেছে তাদের কাছে গেলাম, যায় দেখি মায়ার নবী নাই। একবার যারা আহত অবস্থায় তাদের কাছে গেলাম, যায় দেখি মায়ার নবী নাই। আমি বারবার ছোটাছুটি করতেছিলাম, কোথাও আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছিলাম না। উহুদ প্রান্তরে সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার হাবিবকে তোমার আসমানে উঠে নিও না, ঈসা নবীর মতো আসমানে উঠে নিও না। আমরা তোমার হাবিবকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই, দেখে রাখতে পারি নাই। এমন সময় আমি আলীর কানে একজনে ডাক দিয়ে বলে, আলী রে নবী মরে নাই। আলী ডাক দিয়ে বলে আমার নবী কোথায়? আলী বলেন আমি একটা দৌড় দিলাম, যা দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী রক্তমাখা অবস্থায় উহুদের গুহায় পইরা রয়েছে। নবী আমাকে দেখা বলে, আলী তাকা দেখ আমার দুইটা দাঁত ভেঙে গিয়েছে। আলী বলেন নবীর মাথার ভিতরে লোহার আংটা শক্ত করে ঢুকে গিয়েছে। নবী আমার ডাক দেয়া বলে, আলী লোহার আংটাটাকে বাইর করতে পারবানি? আলী বলে আমি শক্ত করে নবীকে ধরলাম। আমি যখন কামড় দিয়ে লোহার আংটাটা বাহির করব, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, আলী রে আমি নবীর লোহার আংটাটা কামড় দিয়া বাহির করে দেই। এমন সময় সাহাবী কামড় দিয়ে যখন টান দেয়, এত মজবুত করে এত শক্ত করে লোহার আংটাটা মাথার ভিতরে গাইথা যায়, বের হয় না। আলী বলেন আমি তাকা দেখলাম সাহাবী এত জোরে একটা টান দিয়েছে, লোহার আংটাটা বাহির হয়ে গেছে। সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, মুখটা চাপা দিয়ে পিছনে চইলা যায়। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী কি হয়েছে? সাহাবী কিছুই বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই। নবী যদি জানতে পারে আমার দাঁত ভেঙেছে নবী কষ্ট পাবে। নবী আমার রক্তমাখা অবস্থায় উহুদের গুহায় কাতরাইতেছে। এ যুবক
ভাই, এ আল্লাহর গোলাম ভালো করে শোনো। এমন সময় একজন সাহাবী তাকায়া দেখে নবীর রক্তগুলো গোলায় গোড়ায় গোড়ায় পড়তেছে। দৌড়ে এসে ডাক দিয়া বলে, এ তাকায়া দেখো, নবীর রক্ত জমিনে পড়লে আল্লাহ সহ্য করতে পারবে না। এই জন্য জিহ্বাটা বাইর করিয়া নবীর রক্তগুলো চাইটা চাইটা পান করে নেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী কি করতেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তগুলো পান করে নিচ্ছি। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী রক্ত পান করতেছো না জাহান্নামের গুণ হারাম করতেছো? ও যুবক ভাই, ভালো করে শোনো। এদিকে নবীর এক আশিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির কিনারায় যায়। এমন সময় শুনে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। হানজালা গোসল বাদ দিয়া ঘরের সামনে এসে ডাক দিয়ে বলে, বিবি তরবারি দে, দেখা হবে ময়দানে মাহশরে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, তরবারি দিয়ে কি করবা? এত প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ নাই। কার জন্য? আমার নবী দুনিয়া নাই। বিবি ডাক দিয়া বলে, গোসল কইরা যাও, তোমার উপর তো ফরজ হয়েছে গোসল। স্বামী ডাক দিয়া, হানজালা ডাক দিয়া বলে, প্রাণের বিবি আমার, কার জন্য গোসল করব? মায়ার নবী আর দুনিয়া নাই, বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। ওদের যুদ্ধ যখন শেষ, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে দাফন দিয়া দাও। সাহাবায়ে কেরাম যখন বিনা গোসলে দাফন দিচ্ছে, এমন সময় ওনাকে পাগল বেশ একটা মহিলা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবান না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মহিলা, হানজালা কিভাবে এবার ময়দানে আসলো? হানজালা নাকি আমি তো বিবাহ পড়ায় দিয়ে আসলাম, হানজালা কেমনে ময়দানে আসছে? মহিলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাহাদাতের সংবাদ ছিল না। হানজালা নিজেকে দইরা রাখতে পারে নাই, ফরজ গোসল হয়েছে। হানজালা একটা দৌড় দিয়া আল্লাহর নবী আপনার জন্য জীবন দেওয়ার জন্য ময়দানে চলে আসছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম, হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। হানজালার লাশটা খুঁজে বাইর করো, যারা শহীদ হয়েছে কোথাও হানজালাকে খুঁজে পায় না। মায়ার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, দেখো হানজালাকে আবার দাফন দিয়ে ফেলছো কিনা। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠা দেয়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ আর দুনিয়ায় নাই। হানজালার লাশ আসমানের দিকে তাকায় দেখে। ও আল্লাহর নবী, হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়ার প্রয়োজন নাই। যেই হানজালা আপনার প্রেম সাগরে ডুব দিয়া আপনার মোহাব্বতে জীবন দেয়, ওই হানজালাকে দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ গোসল দিবে না। তাই তো আল্লাহ তাআলা আসমানে উঠায়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসলের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, আমার আল্লাহ জান্নাতি পানি দিয়ে হানজালার গোসল দিয়া দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দৌড় দিলাম হানজালার লাশের কাছে, যায় দেখি হানজালার চুল বায়া বায়া, দাড়ি বায়া বায়া, জান্নাতি পানিগুলো টপকায়া টপকায়া জমিনে পড়তেছে। ও যুবক ভাই, হানজালা যদি নবীর প্রেমে জীবন দিতে পারে, আল্লাহর প্রেমে যদি জীবন দিতে পারে, এই মাজমায় কিন্তু আল্লাহর নবীর একজন আশিক কি পাইব না? আল্লাহর নবীর একজন আশিক কি পাইব না? এই ময়দানে একটা আশিক দেখতে চাই, যারা নবীকে মোহাব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে। ও যুবক ভাই, অল্প সময়ের ভিতরে খাতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক প্রাণ প্রিয় শাইখ অল্প সময়ের ভিতরে চলে আসবেন। তার শরীরে তো কণ্ঠ দিয়া আপনাদের হৃদয়কে শিথিল কইরা আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে কান্নাকাটি করবে। ও যুবক ভাই, আমার দিল বলে এই ময়দানটা বড় কবুলিয়ত ময়দান। এই ময়দানটায় এমন কোন আল্লাহর বান্দা আছো কি যে হুজুর আমি কোরআনকে বড় মোহাব্বত করি, কোরআনকে বড় ভালোবাসি, কোরআনের জন্য
24,000 টাকা দিতে চাই, এমন কোন আল্লাহর বান্দা আছো? একটু হাতটা বাড়ায়া দাও, আমি তোমার জন্য দোয়া করব।